খুলনা সড়ক ও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মডেলের তিন চাকার যানবাহন। অধিকাংশ সময়ে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। ময়লাপোতা মোড় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পলাশ, কি দেখছেন? সড়কের বিশৃঙ্খলা সম্পর্কে জানাবেন। সেই সাথে নিষেধাজ্ঞা সত্ত্বেও আসলে তিন চাকার যানবাহনগুলো এখনো কেন চলাচল করছে? ধন্যবাদ সাজিয়া। যেমনটি বলছিলেন যে আমরা এর আগেই জানিয়েছি যে খুলনার যে বিভিন্ন সড়কে, বিশেষ করে যেগুলো মহাসড়ক আছে এবং খুলনার মহানগরী যে অভ্যন্তরে যে সকল সড়কগুলো রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি হুইলার যানবাহন চলাচল করে। এর ভিতরে ব্যাটারি চালিত যে ইজি বাইক, সেই ইজি বাইকের যদি শুধু সংখ্যাই বলি, যেটা খুলনা সিটি কর্পোরেশন থেকে 8,500 শুধু লাইসেন্সধারী, কিন্তু এর বাইরে 30 থেকে 40,000 ইজি বাইক রয়েছে, যেগুলো একেবারে তাদের কোনো নামের কোনো তারা কিন্তু একেবারে বেনামে তারা এইগুলো চলছে। এবং এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু মাহেন্দ্র চলাচল করে। এবং যে এছাড়াও দেশি তৈরি কিছু যানবাহন রয়েছে, যেগুলো শহর অনেক সময় এই মহাসড়কের ভিতর দিয়ে একেবারে নিয়মিত তোয়াক্কা না করে চলছে, যেগুলো নছিমন, করিমন এই ধরনের নামে চলে। এবং এই যে শহরে যে পরিমাণ ইজি বাইক চলাচল করছে, এই ইজি বাইকগুলো যেহেতু এখানে কিন্তু কোনো ধরনের প্রশিক্ষণ এই ইজি বাইকের চালকদের থাকে না, যে কারণে তারা একদম শহরের যে কোনো জায়গায় যে কোনো সময় একেবারে রাস্তা পারাপার কিন্তু তারা একেবারে রং সাইডে চলাচল করা, এগুলো কিন্তু তারা সবসময় করে থাকে। এই বিষয়ে কিন্তু প্রশাসনের যে বিষয়টি আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, তো খুলনা সিটি কর্পোরেশন থেকে যে 8,500 লাইসেন্স দেওয়া হয়েছে, তাদেরকে কিছুটা নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে যে অসংখ্য পরিমাণ যে যানবাহন রয়েছে বেনামি, সেগুলো কিন্তু আসলে কোনো একেবারে নিয়ম নীতি তোয়াক্কা করছে না। তো যে কারণে এই ধরনের যানবাহনগুলো কিন্তু দুর্ঘটনার একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশাসন কিন্তু বারবার করে তাদেরকে বিভিন্ন ধরনের তাগিদ দিয়েও কিন্তু সেগুলো কিন্তু রোধ করতে পারছে না। ট্রাফিক পুলিশ তারা তাদের চেষ্টা করছে, কিন্তু সেইগুলো এই সমস্যাগুলো কিন্তু থেকেই যাচ্ছে বছরের পর বছর। এই মুহূর্তে খুলনাতে কয়েক হাজার কিন্তু এই ধরনের যানবাহন রয়েছে, যেগুলো নিয়মিত তোয়াক্কা করছে না। এই দেখুন একটু চিত্রটা, যে এইখানে মোড়ের পরে এই গাড়িটা যেভাবে ঢুকালে, এটা কিন্তু সম্পূর্ণ রংভাবেই কিন্তু ঢুকিয়ে দিল। এইরকম এই যে খুলনা শহরের যে প্রবেশ মুখে গল্লামারিতে এই চিত্র রয়েছে। এবং এরকম কিন্তু খুলনার যে প্রত্যেকটি মোড়েই কিন্তু এখানে এইরকম পরিস্থিতি থ্রি হুইলার যানবাহনের কারণে। এই ছিল খুলনা থেকে সুজানা আমার কাছে যে থ্রি হুইলার যানবাহনের যে অবস্থা, তার সর্বশেষ তথ্য।